চিকেন মোমো এখানে দিচ্ছে 8 পিসে 40 টাকা। 8 পিস দিচ্ছে, 8 পিসে 40 টাকা। নতুন দোকান তো টেস্টটা বলছে ভালোই হয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। প্রতিদিনের ব্যস্ত ও শহুরে জীবন বাঁকুড়া থেকে আমি অপর্ণা বোন বালিকার তরফ থেকে আরও একটি নতুন দিনের শুভেচ্ছা পাঠালাম তোমাদের সকলের জন্য। আজকে আমি এসেছি আমার আধার সংক্রান্ত কিছু কাজ করাতে। সময়ের অভাবে কিছুতেই কাজগুলো হয়ে উঠছিল না, আর এইসব কাজের জন্য সময়ও দিতে হয় প্রচুর। কিন্তু কি করব, এত সময় যে আমার হাতে থাকে না। তাহলে উপায় কি? তো ওখানে আমার বড়মশাইয়ের কিছু পরিচিত মানুষ আছেন, তিনি বলে খুব কম সময়ের মধ্যে কাজটি করে দিলেন, আর আমার কাজটি হয়েও গেল। দাঁড়াও, জায়গাটা দেখে খুব চেনা চেনা লাগছে। তাহলে বলে দিই, এটা সেই জায়গাটায় যেখানে বাবাই গিটার শিখতে আসে, কর্মতীর্থ। এবার চিনতে পারলে? তারপর আমি চলে এলাম সংকেতদের বাড়ি। ভাবছো 1 প্লেট ফল নিয়ে কি করব বলো? সংকেতের মা আমাকে পুরো প্লেট ভর্তি করে নানা রকমের ফল ও মিষ্টি খেতে দিয়ে গেলেন। আজ ছিল ওদের বাড়িতে লক্ষ্মী পুজো। শুধু আজ বলে না, যেদিনই সংকেতকে পড়াতে আসি সেদিনই ওর মা আমাকে কিছু না কিছু খেতে দিয়ে যান। যতই না করি না কেন তবু উনি দেবেনই। সত্যি বলছি, এত সম্মান করেন না ওনারা আমাকে, যে আমারই নিজেরই খুব লজ্জা বোধ হয়, আবার খুব ভালোও লাগে। খুব ভালো মানুষ ওনারা। এখন সন্ধেবেলা, আর বর্মশাই লেগে পড়েছে খাট ফিটিংসের কাজে। এটা হচ্ছে দোকানের পাশের রুমটা। তোমরা গত বছর দেখেছিলে না যে আমরা শীতকালে এই রুমে মাটিতে বিছানা পেতে ঘুমাতাম, কারণ এই রুমে কোনো খাট নেই। তাই এবছর আমরা ঠিক করলাম যে ঠাকুর ঘরের যে খাটটা আছে সে খাটটাকে এই ঘরে আনবো, আর ঠাকুর ঘরে নতুন একটি পালঙ্ক কিনবো। যদি বলো আরও তো রুম আছে, সেখানে তো পালঙ্কও আছে, তাহলে এখানে খাটের কি দরকার? আসলে কি বলতো, আমাদের বাড়ির রুমগুলো ভীষণ ঠান্ডা, আর শুধুমাত্র এই রুমটিই খুব গরম, কারণ এই রুমে কোনো জানালা নেই। তাই আমরা শীতকালে চলে আসি এখানে, আবার গ্রীষ্মকালে চলে যাই অন্য রুমে। বলতে পারো আমরা যাযাবর। আরও একটি কারণ আছে, এই রুমটি অনেক পুরনো, তা তোমরা তো দেখেই বুঝতে পারছো। আর ওই দিকের যে রুমগুলো সেগুলো হচ্ছে নতুন, তাই হয়তো খুব ঠান্ডা। আর একটা কারণ আছে, আমাদের যে বাড়িটা সেটা একেবারেই রোদ পায় না, তাই দেওয়ালগুলো ভীষণ ঠান্ডা হয়ে থাকে। কিন্তু আবার গ্রীষ্মকালেও খুব আরাম, গরম লাগে অনেক কম। যাই হোক, দেখো খাটটা আমার পুরোপুরি সেট হয়ে গেছে, আর দেখতেও বেশ ভালো লাগছে। নতুন নতুন একদম কভার লাগিয়ে দিলাম। তারপর বাবাই বলল, মা খুব খিদে পেয়েছে, আজকে কিছু নিয়ে এসো। তাই বাবাইয়ের কথা মতো নিয়ে এলাম মোমো। আর আজকে ওর মোমো খেতে খুব ইচ্ছে হয়েছে, না হলে সাধারণত দেখবে বাবাই বাইরের খুব একটা খাবার খেতে চায় না। তো আমাদের দোকানের সামনে একটি নতুন মোমোর দোকান করেছে, ওর মনে হয় ওটি দেখেই যে মোমো খাওয়ার ইচ্ছে জেগেছে। তো আমি নিয়ে এলাম চিকেন মোমো। আমারও মোমো খেতে খুব একটা মন্দ লাগে না। আচ্ছা, কার কার মোমো খেতে খুব ভালো লাগে কমেন্টে জানিও কিন্তু। আর এদিকে আমার বড়মশাইয়ের কীর্তি দেখ। ওটা তো সবগুলো একসাথেই ঢাল। এইটা কাজ নিয়া তোমার ঝাল তো লঙ্কারই তো ওটা মোমো 8 পিস দিয়েছে, তার মধ্যে বাবা খুব করে একটা খেয়ে নিই। এটা চাটনি। এবার খেয়ে দেখি। ঝাল কিন্তু অনেক ঝাল ওটা। আমার মতো যেটা ঝাল লাগিলেও মামা এই যা খা, পেটে জ্বলন করাবি। ভালো হয়েছে মোমোটা, ভালো হয়েছে টেস্টটা। না টেস্টটা ভালো করে, নতুন করেছে মোমোটা ভালো করেছে নতুন দোকানটা। কি যে চিকেন মোমো এনে দিয়েছে। চিকেন মোমো এখানে দিচ্ছে 8 পিসে 40 টাকা। 8 পিস দিচ্ছে, 8 পিসে 40 টাকা। নতুন দোকান তো টেস্টটা বলছে ভালোই হয়েছে। তুই তো একাই খাচ্ছিস, আর আমাকে কি 1 পিসও দিবি না নাকি? না। হ্যাঁ বাবাই তো সহজে মোমো খাস না, আবার মোমো খাওয়ার বড় আজ ইচ্ছে গেল। হ্যাঁ, তুই তো মোমো খেতে চাস না, আর ইচ্ছে হয়েছে নাকি মোমো খাবার নতুন দোকান দেখে? না। ঝাল ঠিক আছে নে। তো
এখন আমরা প্যাকেট বানাবো কেকের জন্য, নাকি? চলো প্যাকেটগুলো তৈরি করো। তো সবাইকে যখন লুজ কেক দেওয়া হয় তো তার জন্য প্যাকেটগুলো এখন থেকে না তৈরি করে রাখলে দিতে খুব অসুবিধা হয়। হ্যাঁ আসুন, চা খাবেন নাকি? কাপগুলো তৈরি করা হলো? এই যে দুটো তৈরি করা হয়েছে। কতগুলো হয়েছে? দুটো। ও, এখানে দুটো তৈরি করা হয়েছে, আরো অনেক তৈরি করে করে রাখতে হবে। তো সামনেই তো বড়দিন, তো সেই কারণে এখন তো কেকের সিজন, আরো কেক আসবে। আজকে অনেক কেক অর্ডার দিয়েছি, তো তোমাদেরকে কালকে দেখাবো আমরা কি কি কেক অর্ডার দিয়েছি, আর নিশ্চয়ই আসতে পারো। এরকম করে খাপগুলো, অনেক রকমের খাপ আছে, ছোট বড় বিভিন্ন সাইজের খাপ আছে, মানে এই রকম এই প্যাকেটগুলো আছে আর কি। তো সেই প্যাকেটগুলোকে এরকমভাবে তৈরি করে রাখতে হয় সেই সময়ের জন্য। তো চলো এবার আমরা প্যাকেটগুলো সব তৈরি করে নিই, আর ব্লগটাও এখানে শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক করে দেবে। তোমাদের এই কমেন্টগুলি আমাদের কাছে অনেক মূল্যবান, তাই জানাতে ভুলো না প্লিজ। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি ব্লগে। আজকের মতো চললাম, সবাইকে টাটা।